মা বোনেরা, আপনারা অনেক গল্প করছেন, আপনাদের কণ্ঠস্বর স্টেজ পর্যন্ত চলে আসছে, অথচ নামাজে সুবহানাল্লাহ বলার অনুমতি নাই ইমাম ভুল করলে। আপনারা স্টেজে এত কথা বলছেন কেন? প্রয়োজনে না অপ্রয়োজনে? আমি আমার কথা বলছি না, আমি কোরআন এবং হাদিসের কথা বলেছি। আর আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোচনা হলে চুপ থাকতে বলেছেন। আমার হুকুম মানতে হবে না, আল্লাহর হুকুম মানেন। কথা বলিয়েন না, নিতান্ত প্রয়োজন ছাড়া কথা বলবেন না, এবং সেটা আস্তে বলবেন। গুনাহ হবে আপনাদেরই, বিনা পয়সায় পাপ। আমার আলোচ্য বিষয় হচ্ছে নারী, স্বামী এবং স্ত্রীর পারস্পরিক অধিকার। জানি না এই এলাকায় এই বিষয়টা দায়িত্বশীল কেন আমার জন্য বাছাই করছেন, যদিও ঔরঙ্গাবাদে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিস্তারিত তো করতে পারা যায়নি, সময় সাপেক্ষ। আমার মনে হচ্ছে যে অত্রাঞ্চলের মানুষ তো বটেই, সাধারণ পরিবেশে স্ত্রীরা যথার্থ রূপে স্বামীদের কাছ থেকে আল্লাহ প্রদত্ত অধিকার পাচ্ছেন না। ব্যতিক্রম কিছু আছে, নারীরাও কম যান না স্বামীদেরকে অত্যাচার করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা কথা বলছে গো? তো লোকগুলা কারা কথা বলছেন গো? মুসলমান না অমুসলিম? আশ্চর্য ব্যাপার। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার থেকে ওদের কথার দাম বেশি। উৎসব বানায়েন না, এটা শিক্ষার একটা মজলিস বানান, জলসাকে উৎসবে পরিণত করেন না। অমুসলিমদের যেমন উৎসব হয়, ওই উৎসব করবেন না। একটা সুযোগ এসেছে, কিছু শিখেন। আল্লাহ তাআলা তো তৌফিক লেখেনি, দেয়নি আপনাদেরকে যে মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করেন। বিড়ির পাছা চিকুন করা আর রাজমিস্ত্রি ইট সোজা করা ছাড়া এসব তকদিরে তো আল্লাহ কিছু লেখেননি। একটা সুযোগ এসেছে কিছু শেখার এবং শোনার, সেটাকেও নষ্ট করছেন, উৎসবে পরিণত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতিন কানাত ফি বানি ইসরাঈল ফিন নিসা। তোমরা দুনিয়াকে ভয় করো, মেয়েদেরকে ভয় করো, কারণ বানি ইসরাঈলদের মধ্যে প্রথম ফিতনা শুরু হয় নারী কেন্দ্রিক, এবং তাদের এই ফিতনা বাড়তে 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 শেষ পর্যায়ে আল্লাহর নির্দেশে একে অপরকে খুনের মাধ্যমে গিয়ে সে সমাপ্ত হয়। আল্লাহ তাআলা শেষ শাস্তি দিলেন যে তোমাদের অপরাধের মার্জনা শুধু এই কাজ করলে হতে পারে যে তোমরা একে অপরকে খুন করবে, কেননা তোমরা পরস্পরে দ্বন্দ্ব করে সমস্ত কাজ করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা লিররিজালি মিনান নিসা। অন্য হাদিসে আছে আশাদ্দা লিররিজালি মিনান নিসা। আমার পরে নারীদের মতন ফিতনা, কঠিন ফিতনা আর কিছু ছেড়ে গেলাম না। সেজন্য পুরুষেরা নারীদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, এটাকে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমাদের ভারতবর্ষের মতন দেশ, যেখানে এখানকার ধর্মগ্রন্থে নারীদেরকে শূদ্র এবং অচ্ছুত এবং জাহান্নামের অধিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং পাশাপাশি আমরা যেহেতু বসবাস করছি, সেই ভাবনা, সেই ব্যবহার আমাদের মধ্যেও বিরাজ করছে। আমরা কোরআন এবং সেই সুন্নাহ অনুযায়ী পরিবারটাকে জান্নাত বানাতে পারলাম না, আমরা সে চেষ্টাও করলাম না। আমরা ভুলে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন
নারীদেরকে আমাদের দেহের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন, ব্রেন কম দিয়েছেন, তাদের ভিতরে সহ্যগজ্য অনেক বেশি দিয়েছেন। আমরা সেই সুযোগ নিয়ে নারীদের প্রতি আমরা প্রচুর অত্যাচার করে চলেছি। বিবাহের প্রাক মুহূর্ত থেকে শুরু করে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত নারীদের প্রতি যা অত্যাচার হয়, কিয়ামতের দিন বান্দার প্রতি জুলুম করার দায়ে আমাদের বহু আমল, বহু নেকি ট্রান্সফার হয়ে যাবে আমাদের বিবিদের কাছে, মহিলাদের কাছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, ভিখারিকে জানো? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে টাকা পয়সাও নেই, কোনো সম্পদও নেই, সেই ব্যক্তি হচ্ছে ভিখারি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত ভিখারি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি প্রচুর দান খয়রাত করেছে, প্রচুর সৎকর্ম করেছে, তাহাজ্জুদ পড়েছে, ফরজ নামাজ আদায় করেছে, আল্লাহর হক ব্যাপকভাবে আদায় করেছে, প্রচুর নেকি সঞ্চয় করেছে, ওহদ পর্বতসম নেকির তার ভান্ডার, কিন্তু অপর দিকে সে প্রচুর লোকের প্রতি জুলুমও করেছে। কিয়ামত দুনিয়াতে তার ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যেহেতু জুলুমের বদলা জুলুম দিয়ে সম্ভব নয়, আল্লাহ তাআলা একমাত্র বিচারক, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি জুলুম করেছে তার নেকি থেকে যার প্রতি জুলুম হয়েছে তাকে দিয়ে দিবেন। যতটা পরিমাণ জুলুম করেছে অতটা পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারিত ব্যক্তির খাতাতে ট্রান্সফার করে দেবেন। এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে যত প্রকার লোকের এবং যত লোকের উপরে জুলুম করেছে তা পরিশোধ করতে করতে এর নেকির ভান্ডার কমে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু এখনো দুনিয়াতে যত রকম জুলুম করেছে তা এখনো পরিশোধ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? যার প্রতি অত্যাচার করা হয়েছে তার গুনাহগুলোকে এর ঘাড়ে চাপিয়ে দিবেন। আখেরাতে হাজির হয়েছিল প্রচুর নেকি নিয়ে, কিন্তু জুলুম থাকার কারণে শেষকালে অপরের গুনাহ নিয়ে এসে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বলেছেন যে এই ব্যক্তি হচ্ছে সব থেকে বড় ফকির। আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসিতে বলছেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দা সকল, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোনো প্রাণী, কোনো ব্যক্তি, কোনো মানুষের উপরে বিন্দু মাত্র জুলুম করব না। ওয়ালা তুজলামুনা ফাতিলা ওয়ালা তুজলামুনা নাকিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খেজুরের আঁটির উপরে যে সাদা সুতোর মতন অংশটা থাকে, এতটুকু পরিমাণ আমি কারোর প্রতি জুলুম করব না। ফালা তুজালিমু বাইনাকুম, সুতরাং তোমরা পরস্পর প্রতি জুলুম করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাজ যুলুমাত আয-যুলুমাত যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার জুলুম কিয়ামতের দিন জুলুমাত হবে, অন্ধকার হবে, ও কোনো দিশাই পাবে না, জান্নাতে যাবার রাস্তাও খুঁজে পাবে না। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুমিনদের জন্য বলেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া খালফিহিম। কোরআন মাজিদের আয়াত সূরা তাহরিমের যে তাদের অগ্রপশ্চাতে নূর থাকবে মুমিন বান্দাদের জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু যারা জুলুম করে থাকবে তাদের কোনো নূর থাকবে না, আলোই থাকবে না কিয়ামতের অন্ধকারের সময়ে। ভাই সকল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে আমাদেরকে কতগুলি ওসিয়ত করে গেছেন, আমাদের পুরুষদেরকে কতগুলি ওসিয়ত করেছেন। সকলকে তো ওসিয়ত করেছেন, পুরুষদেরকে স্পেশাল ওসিয়ত করেছেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রা, মহিলাদের সাথে কল্যাণমূলক আচরণ করার ওসিয়ত আমার কাছ থেকে তোমরা গ্রহণ করো, মহিলাদের সাথে কল্যাণমূলক আচরণ করো। বুখারীর একটা হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসের শেষাংশ হচ্ছে, ফাইন্নাহুন্না খুলিকনা মিন জালাইল
ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু ওয়া কাসরুহা তালাকুহা। আল্লাহ তাআলা তাদেরকে কম বুদ্ধি করে সৃষ্টি করেছেন। তুমি যদি তাকে সোজা বুদ্ধি করতে চাও, পূর্ণ বুদ্ধি তার কাছে পেতে চাও, তাহলে তোমাদের বিবাহ ভেঙে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আর সেটা তালাকের মাধ্যমে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। প্রথমে আমি বলে রাখি যে আপনাদের যাদেরই মেয়ে আছে বাড়িতে, ছোট্ট থেকে মানুষ করেছেন, কত আদরের সাথে মা মা বলে ডেকেছেন, তার কত আবদার আপনি পূরণ করেছেন, কত সোহাগ করেছেন, আপনাকেও বাপ বাপ বলে কত যে আদর করেন তার তো হিসাব কিতাব নেই। অনেক সময় তো অনেক মানুষই মন্তব্য করে, আরে ছেলের থেকে মেয়েই ভালো রে, এরা বাপের কত খেয়াল রাখে, বাপের কত খেয়াল রাখে। এই মেয়েটা আস্ত একটা মেয়েকে স্বামীর ঘরে যখন চলে যায়, তখন সেই যে লোকটা নিজের মেয়ের প্রতি স্নেহ মায়া মমতা সবকিছু করেছে, সে অপরের মেয়ের প্রতি দুর্ব্যবহার করতে শুরু করে দেয়। বিবাহের আগে জুলুম শুরু হয়, এত টাকা না হলে বিয়ে হবে না, খাট চাই, পালঙ্ক চাই, অমুক চাই, তমুক চাই। প্রথম দিন থেকে জুলুমের সূত্রপাত, অন্যের প্রতি জুলুমের মানে জুলুম শুরু হলো প্রথম দিন থেকে। একটা কথা ইংরেজিতে আছে, দি মর্নিং শোজ দ্য ডেজ। হ্যাঁ, সকালবেলায় বুঝতে পারা যায় যে দিনটা কেমন যাবে, যদিও সর্বাংশে এটা সত্য নয়, কিন্তু একটা মানুষ কত ভদ্র তা বিবাহের দিনে বোঝা যায়। যে খাবার নিয়ে মুখ টাড়ায়, নাক টাড়ায়, শালা সম্বন্ধী শ্বশুর বাড়ির অন্যান্য আত্মীয়দের সাথে তার ব্যবহার, যে সমস্ত জিনিস দাবি করেছে সেটা যদি নিম্নমানের হয় তাহলে তার প্রতি অত্যাচার, কত রকম যে হয়। তথাকথিত এই মুসলিম সোসাইটিতে, অমুসলিমদের কথা বাদ দিলাম, যারা ওয়াহির আলোয় আলোকিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে উদ্ভাসিত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রে উম্মতের উপাধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যারা অন্যের জন্য পথের দিশারি, সেই মানুষগুলো যখন জুলুম শুরু করে বিবাহের প্রথম দিন থেকে, তখন এদেরকে জালেম, অত্যাচারী ছাড়া আর কোন উপাধি দেওয়া যেতে পারে? আপনি জানেন প্রতিটি কথা আল্লাহ রাব্বুল আলামিন নোট করছেন, আপনার আচরণ নোট করছেন। একটা বাপ তার মেয়েকে তিলে তিলে বড় করে, মায়া মমতা মহাব্বত ভালোবাসা, পোশাক আশাক আবদার পালন, আর গোটা আস্ত একটা মানুষ যে তিলে তিলে 17-18 বছর যাবত আপনাকে লালন করলো, গোটাটাই আপনাকে তুলে দিল। আপনি সে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাত থেকে উঁচুতে। যে দান করছে সে অবশ্যই উঁচুতে, দান নিচে থেকে গ্রহণ করা হয়। তুমি তো প্রথম ভিখারি, যে অন্যের কাছ থেকে তুমি নিলে, দাওনি তুমি কিছু। তো এই জিনিসটা তো আমাদের ব্রেনে নেই যে আমরা কাউরির কাছ থেকে কিছু করেছি। হ্যাঁ, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা একটা সাধারণ নীতি ঘোষণা করেছেন যে মানুষ উপকার করলে উপকারের বিনিময় দিতে হবে। একটা মা বাপ কত কষ্ট করে সেই মেয়েটাকে মানুষ করেছে, আপনাকে উপহার হিসাবে আপনার হাতে তুলে দিল, আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন, স্নেহ মায়া মমতা দেখাবেন, শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তারা করে প্রথম দিন থেকে আপনি ডিক্টেটরশিপ, আপনি বেটা ছেলে। দলিল আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, বেটা ছেলেরা মেয়ে ছেলেদের উপরে কাওয়াম, নেতা। নেতা সেই যে সর্বাবস্থায় অধীনস্থ ব্যক্তিদেরকে নিয়ে চলতে পারে, আর তা যদি না হয় তাহলে তো সেটা নেতা নয়, থানার দারোগা যে সব আসামিদেরকে পিটে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক। আল্লাহর অসীম অনুগ্রহে আপনি নরম হৃদয়ের প্রমাণিত হয়েছেন, নতুবা আপনার পাশে কেউ থাকতো না। আজকে স্বামী নামক এই দৈত্য দানবটা যদি কঠোর হৃদয়ের হয়, সে যদি মানিয়ে না নিতে পারে স্ত্রীর আবদার, স্ত্রীর চাহিদা, স্ত্রীর ইশারা, স্ত্রীর কামনা বাসনা, সে যদি অনুভব না করতে পারে, সে কিসের নেতা? সে কিসের নেতা? সে কিসের নেতা? না, সে নেতা নয়, সে জুতার থেকেও খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, খায়রুকুম, সহিহ হাদিসের ভাষা, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সে ব্যক্তি ভালো যে নিজের স্ত্রীর কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি তোমাদের থেকে, আমি আমার পরিবারের কাছে সবথেকে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, বাড়িতে তিনি কি করেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি, তিনি বিবিদের সেবাতে নিযুক্ত থাকতেন। মেহনাত, তরকারি ব্যবস্থা করতেন, তরকারি কুটে দিতেন, প্রয়োজনে রান্না বান্না, কাপড় কাচা। অন্য হাদিসে আছে রাসূল নিজের কাপড় নিজে সাফ করতেন, কাপড় পরিষ্কার করতেন, বিবির সহযোগিতা করতেন। ফাইজা হাজারাতিস সালাত খারাজা ইলাস সালাহ, যখন নামাজের আজান হয়ে যেত মসজিদ চলে যেতেন। এটা স্পষ্ট বুখারীর হাদিস। আর আমরা স্ত্রীকে সহযোগিতাই তো করি না, তাকে একটা বাচ্চা কোলে দিয়েছি, তার দুগ্ধপান, তার কাপড় পরিষ্কার করা, তাকে শীত থেকে বাঁচানো, তারপরে রান্না বান্না। অনেক কঠোর হৃদয়ের স্বামী আছে যারা সহযোগিতা তো করেই না, বরং কোনো কারণে রান্না বান্নাতে বিলম্ব হলে অকথ্য ভাষায় গালি দেয়, নিন্দামন্দ করে, নানা রকম মারধরও করে। রান্নায় ত্রুটি হলে, তরকারিতে স্বাদ না হলে, ভাত গিলো হয়ে গেলে, রুটি পুড়ে গেলে, মায়া মমতার তো কথা নাই, তাকে নানা রকম অত্যাচার করে। জেনে রাখবেন, সব অত্যাচার সুদে আসলে কিয়ামতের দিন ওসুল হবে। আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবেন না। সমস্ত জুলমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন এবং পরিশোধ করবেন, সেদিন আমাদেরকে দিতে হবে। মা ও বোনেরা, স্বামী পরম বন্ধু। স্বামী কোনো পুলিশ নয় যে স্বামীকে দেখে ভয় করতে হবে। স্বামীকে দেখে যদি ভয় লাগে তাহলে সে স্বামী কিসের? যে স্বামী তোমাকে ন্যাংটা দেখে, যে স্বামীর সাথে তুমি উলঙ্গ আচরণ করো, আর তারকে দেখে ভয় করতে হবে না, ভয় নয়, সমীহ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বামী নামক নেতার অনুগত হতে বলেছেন। স্বামী যা পছন্দ তা স্ত্রীকে করতে বলেছেন, সেজন্য স্বামীকে দেখে সমীহ করতে হবে। কিন্তু আমি আমার মনের কথাটা স্বামীকে বলতে পারবো না, তা সে স্বামী কিসের? সে তো পরপুরুষ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা দেখেন, কোরআন মাজিদে ভাষা দেখেন। কোরআন পড়েন না, বুঝতে পারেন না। আল্লাহ নিজে বলছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। কত মজার কথা, আরবি বুঝেন না তো কি? দুধের সাথে ঘোলেই মিঠান, অনুবাদ শুনলে কি আর অত মজা লাগে? আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমাদের রব, তা তো দলিলের দরকার। আমাকে চিনবে কি দেখে? আল্লাহ তাআলা নিজে বলছেন, আমিন আয়াতিহি, আল্লাহকে চিনার মালা দলিল আছে। তার মধ্যে অন্যতম একটা দলিল হচ্ছে তোমাদের বিবি। কেমন করে আমাদের বিবি দলিল? কেমন করে বিবি দলিল? বেটাকে কোলে নিতে খুব মজা লাগছে, বিটিকে কোলে নিয়ে আদর করতে খুব মজা লাগছে। কোন ফ্যাক্টরির মাধ্যমে আপনি তাকে পেলেন?
কি এমন কলকারখানা আপনার স্ত্রীর মধ্যে আছে, সেই কলকারখানা কে পরিচালনা করেন? আপনি যদি বাড়িতে বসে বসে ভাবেন তাহলে আপনি উন্মাদ হয়ে যাবেন যে কি করে আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। একটা পানি আফরাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন আলা আন নুবাদদিল আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন। সূরা ওয়াকিয়াত আল্লাহ তাআলা বলছেন, স্ত্রীর সাথে সহবাস করে মজা তো লুটো, কিন্তু সেই পানি থেকে শিশুটাকে কে তৈরি করে, কোথায় তৈরি করেন? তোমরা কি ভেবে দেখেছো একবার? আল্লাহ তাআলা মাতৃগর্ভে বসে নিজের ইচ্ছা মতো আকৃতি দান করেন। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি ভুবন ভরে। কারোর সাথে কারোর মিল নাই। কে তা? কোথায় তৈরি করছেন? কোন কারখানাতে? বিবেকটা আজব নিদর্শন আল্লাহ তাআলা নিজে বলেছেন। আল্লাহ তাআলা আরো কারণ দর্শাচ্ছেন, লিতাসকুনু ইলাইহা, শান্তির দুনিয়াতে শান্তির একমাত্র উৎস হচ্ছে তোমার বিবির সাহচর্য, তার পাশে তোমার অবস্থান। যতই তুমি বুদ্ধিমান হোক, এই নারী জাতি তোমার পাশে যদি না থাকে, তোমার অশান্তির শেষ নেই। এলাকায় অনেক রাজমিস্ত্রি আছে, তারা বাইরে গিয়ে রান্না করে খায়, সামান্য একটা তরকারি রান্না করে তো মাথা খারাপ হয়ে যায়, কোন নুন দিয়ে ভাত খেয়ে যায়। আর বিবি তোমার চাহিদা মতো, তোমার রুচি মতো, হ্যাঁ, তোমার মনের মতো তরকারি রান্না করে, তাকে কতবার উঠতে হয়, কতবার বসতে হয়। পেটের সন্তান, বাইরের সন্তানের লালন পালন, পেটের সন্তানের পর্যবেক্ষণ, তুমি কি খাবে তা নিয়ে চিন্তা ভাবনা, একটা মানুষকে কত রকম ভাবতে হয়। ক্ষণিকের জন্য মোবাইল ঘাটাঘাটি তো করেন, স্ত্রী নামক এই মানে বিশ্বকোষকে নিয়ে কোনদিন ভেবে দেখেছেন? স্ত্রী একটা বিশ্বকোষ, মহাসমুদ্র, তাকে নিয়ে কোনদিন স্টাডি করেছেন? তাকে নিয়ে স্টাডি করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি, তিনটি জিনিস আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব প্রিয়তম করে দিয়েছে, তার মধ্যে একটা স্ত্রী। আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের সেরা মানুষ, সমস্ত মানুষের সেরা মানুষ। হ্যাঁ, এই ইন্ডিয়া টিভির পরিচালক ইয়ে সমীক্ষা করে বলছে, সারা বিশ্বতে মোহাম্মদ নাম রাখাতে প্রথম এক নম্বর হচ্ছে মোহাম্মদ। যত পৃথিবীতে হিন্দু মুসলিম নাম রাখা হয় তার মধ্যে মোহাম্মদ হচ্ছে এক নম্বর। এই লোকটার ভালোবাসা যে নিজের ছেলের নাম সকলেই মোহাম্মদ রাখছে। তিনি বলছেন যে আমার কাছে তিনটি জিনিস প্রিয়, একটা হচ্ছে খুশবু, খুশবু তো অনেকেই প্রিয়, আবার অনেককে খারাপ লাগে, হ্যাঁ, স্ত্রী, আর জুইলাত লিকুররাতি আইনি ফিস সালাহ, আর নামাজ হচ্ছে আমার কাছে প্রিয়। আল্লাহ তাআলা চোখের ঠান্ডা আমার নামাজে রেখেছেন। ইজা হাযাবাহু আবদুন বাদারা ইলাস সালাহ, যখনই কোনো সমস্যায় পড়তেন তাড়াতাড়ি নামাজ পড়তে চলে যেতেন। আমাদের কোনোটাই নাই, আমরা স্ত্রীকেও ভালোবাসি না, খুশবু তো ভালোবাসি না। যারা বিড়ি খায় তারা খুশবু লাগিয়ে করবেই বাকি, জর্দা খায় তারা খুশবু লাগিয়ে করবে কি? ও তো অন্য গন্ধ তো আর শরীর থেকে বের হচ্ছে। হ্যাঁ, ছুচন্দর কে সর মে চামেলি কা তেল, একটা কথা আছে না, ছুচন্দর কে সর মে চামেলি কা তেল। তো মানুষ তো নোংরা হতে চায়, গন্ধ হতে চায়, আর পাশে দাঁড়ানো যায় না, আর কাপড়টা গন্ধ, আর সবকিছু গন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি জিনিস প্রিয় ছিল, একটা হচ্ছে বিবি, একটা হচ্ছে খুশবু, আর একটা হচ্ছে নামাজ, সালাত। তাহলে বিবি এত বড় একটা নিয়ামত, এত বড় একটা নিয়ামত, কত বড় নিয়ামত যে জান্নাতে গিয়ে বিবি ছাড়া আপনার কোনো গতি নাই। জান্নাতে গিয়েও আপনার বিবি ছাড়া কোনো গতি নাই, সেখানেও আপনাকে বিবি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতেও এই সম্ভোগটা যা আপনি দুনিয়ায় করছেন সেটা বর্ধিত আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক একটা পুরুষকে আল্লাহ তাআলা শত পুরুষের সমান শক্তি দান করবেন। তা আপনি সেখানেও জান্নাতের সব থেকে সম্ভোগ যেটা, সেটা হচ্ছে স্ত্রী সহবাস। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জান্নাতে দান করবে, যদিও তার গতি প্রকৃতি অন্য টাইপের হবে। তাহলে বুঝতেই পারছেন যে এটা একটা জান্নাতের অস্থায়ী নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমরা শান্তিতে বসবাস করবে। যে সমস্ত মানুষ স্ত্রীর সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, আপনি তাদের মানসিকতা মূল্যায়ন করেন, স্টাডি করেন যে তারা কত অশান্তিতে আছে, কত অশান্তিতে আছে। সেজন্য উভয়ের সমঝোতার মাধ্যমে দুনিয়াটাকে এবং পরিবারটাকে জান্নাতসম বানাতে হলে উভয়কেই জুলুম পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে স্পষ্ট এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যেখানে আমি মুখ লাগাতাম, মুখ লাগিয়ে গ্লাসে বা বাটিতে পানি পান করতাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখ লাগার জায়গাতেই মুখ লাগাতেন। চিন্তা করেন, বিদায় মরণের সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতুনকে বেশি ভালোবাসতেন। তো অসুস্থ অবস্থায় দাতুন চিবাতে পাচ্ছেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আল্লাহ রাসূলকে আস্তে আস্তে বললাম, আমি কি চিবিয়ে দিব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাও, চিবিয়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সারা জীবন আমার মুখ লাগানোর জায়গায় আল্লাহ রাসূল মুখ লাগিয়েছেন, এমনকি মৃত্যুর সময় এই দাতুন চিবানোর মাধ্যমে আমার থুতু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু একাকার হয়ে গেল। কি ভালোবাসা, কি জান্নাত। বিবি যদি একটু কোনো কিছু করে, মেয়েদেরকে তো আল্লাহ তাআলা একটু কমা করেছেন বুদ্ধির দিক থেকে, না হলে বাপের বাড়ির কোটি টাকা ছেড়ে এসে আপনার ঝুপড়িতে চলে আসে। বহু রাজমিস্ত্রি তাদের সাথে কেরালা থেকে এবং বেঙ্গালোর থেকে আরো উড়িষ্যা থেকে বাপের বাড়ি ছেড়ে বিড়ি ছেলে চলে আসে, বুদ্ধি কম না থাকলে আসে, এইখানে এসে রাজমিস্ত্রির সাথে এসে বদমাশি মানে বিয়ে করছে। এরকম ঘটনা তো অনেক। হ্যাঁ, বুদ্ধি আল্লাহ কম দিয়েছে, সেজন্য বাপের অনুমতি ছাড়া বিয়ে করতে পারে না। হাদিসে কড়া নিষেধ আছে, বিবাহ সিদ্ধই হবে না, সে ব্যভিচারিণী হবে। আল্লাহ বুদ্ধি কম দিয়েছে বলে, আপনার মতন বুদ্ধি হলে আপনাকেই নিয়ে চলে যেত, আপনি থাকতে পারতেন না। অনেক আছে আমাদের দেশে, কি বলে শ্বশুর বাড়িতে থাকা, কি বলে ঘর জামাই। ঘর জামাইটা পছন্দের জিনিস নাকি? কেন পছন্দের জিনিস নয়? বিবি যদি চলে আসে আপনার কাছে, তা জামাই চলে যাবে না। এটা পুরুষের বেমানান জিনিস, বেমানান জিনিস। যদিও অনেক পুরুষ কি হিসাবে শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর দেশেই বাস করছে। আমার কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক অপরের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি করেছেন সেটাকে নোংরা করবেন না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমার উভয়ের মধ্যে একটা অদৃশ্য মায়া মমতার সৃষ্টি করেছেন। একটা মেয়ে বাপের বাড়ি থেকে এলো, শুধু খালি কবুল করেছো জামাই, কবুল। মেয়েকে কবুল করার কোনো দলিল নাই, কবুল করেছো, মেয়ে রাজি আছে, বাপ এসে বললো, আর জামাইকে বলছে কবুল করেছো, বাস। উভয়ের মধ্যে এত ভালোবাসা, এত ভালোবাসা পৃথিবীর ইতিহাসে আর কোন বিরল আছে যে পূর্বে কোনদিন সম্পর্ক তৈরি হয়নি, হঠাৎ একটা বৈবাহিক সূত্রের মাধ্যমে সম্পর্ক তৈরি হলো, আর সেই লোকটাকে ছেড়ে যেতে চায় না। যে এত নিবেদিত প্রাণ, তাদের প্রতি জুলুম করলে হবে? তাদের প্রতি জুলুম করলে হবে? অত্যাচার করলে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 70 বারের অধিক আমার স্ত্রীদেরকে ক্ষমা করি। কতবার? 70 বার, 100 বার, 70 বার বিবিদেরকে ক্ষমা করতেন। তাহলে আল্লাহ রাসূল বিবিরা দিনে কতবার ভুল করতেন? কতবার ভুল করতেন? এই হাদিসের অর্থ 70 বার নয়, একাধিকবার তিনি ক্ষমা করতেন। যখনই কোনো গন্ডগোল হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতেন। আমরা ক্ষমা করতে শিখি,
স্ত্রীর সাথে যদি আপনি ক্ষমা করেন, কাছে টেনে নেন, তো দুষ্ট মেয়েরাও আপনার বশ্যতা স্বীকার করবে। আপনি ক্ষমা করতে শিখুন। শুধু চিল্লালে, চেঁচালে, তাকে অপমানিত করলে তারও মান সম্মান বোধ আছে। ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, আর তাদের সামনে আপনার স্ত্রীকে অকথ্য ভাষায় তুতাকারী কথা বলছেন, ভাষাতে কোনো রস নাই, কষ নাই, মায়া নাই, মমতা নাই, কোনো প্রকার আকর্ষণ নাই, কোনো কিছু নাই, সে কি আপনার দাসী? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, চেহারাতে মারিও না, ওয়ালা তুকাব্বিহা, স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দিও না, ওয়ালা তাজরিবহা যারবাতা উমাইতাকা, দাসীর মতন তাকে মারিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আরে বেয়াদব ওই পুরুষ যে নিজের স্ত্রীকে মারে আর শেষ বেলায় তার কাছে গিয়ে শোয়, কাইফা ইউজাজিরুহা ফি আখিরিল লাইল। ভাষাটা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মারে সে আবার ওকে কি করে ধরে, কি করে? বেয়াদবি নয়, মারবেন না। কিছু কিছু মৌলবি সাহেব আছে, আমার ইশারা অন্য কোনো দিকে, হয়তো লাইভ হচ্ছে, কোন সময় হয়েছে, আমার কথা শুনতে পারে, ও বলছে আল্লাহ তাআলা মারতে বলেছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজে কি বলছেন, আয়াতের মানেটা শুনে নেন। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না, যে সমস্ত মেয়েরা তোমাদের অবাধ্য তাকে প্রথমে নসিহত করো, বুঝাও, বিবি এরকম করলে সংসার টিকবে না, ঠান্ডা মাথায় বুঝান না কেন? আপনার তো ঘরের লোক, তুমি যে এরকম করছো তা সম্পর্কে টিকে থাকবে, ওকে বুঝান, শরীয়তের কথা শোনান, অন্যান্য ভালো মহিষী রমণীদের ইতিহাস শোনান, যে তুমি এসব কেন করছো। যদি তাতেও কাজ না হয় তাহলে তুমি আলাদা বিছানায় শোও, আলাদা বিছানায় শোও, এক ঘরেই থাকো কিন্তু একসাথে শুয়ো না। মেয়েদের জন্য কত কষ্ট, কত কষ্ট এটা জানেন? স্বামীর পৃথক বিছানায় শোয়া, পৃথক ঘরে শোয়া মেয়েদের জন্য অত্যন্ত কষ্টের। সারা রাত শরীরে কাঁটা ঢুকে, আপনারও ঘুম হয় না, ওরও ঘুম হয় না, এটা খুব কষ্টের। আল্লাহ তাআলা বলছেন যে ফাররিকু বাইনাহুমা, কি আছে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, আলাদা বিছানা ছেড়ে দাও তাকে। যদি এতে না হয় তাহলে অযরিবু আলাইহিন্না, এদেরকে মারো। এতেও যদি কাজ না হয় ফাবাসু হাকামান মিন আহলিহা ওয়া হাকামান মিন আহলিহি ইউরিদা ইসলাহান ইউফিকিল্লাহু বাইনাহুমা, এরা যদি উভয় ভাই, একজন ছেলের পক্ষ থেকে একজন মেয়ের পক্ষ থেকে লোক নিয়ে বিচারে বসে, যদি এদের ভালো ইচ্ছা থাকে তো আল্লাহ তৌফিক দিবেন, ওদের মধ্যে সংশোধন হয়ে যাবে। এরপরে তালাকের প্রশ্ন আছে। যাই হোক, আমি তালাকের মশলা নিয়ে আলোচনা করতে আসিনি, এতগুলি স্টেজ পর হয়ে তালাক। আমি যে কথা বলতে চাচ্ছি যে আল্লাহ বলছেন মারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিদেরকে একটু মারতেন। আল্লাহ এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে কিছু পুরুষ মারতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি সহ আল্লাহ রাসূলের বাড়িকে মহিলারা ঘিরে নিলেন। ঘিরে নেওয়ার পরে বলছে যে আল্লাহ রাসূল স্বামীদেরকে মারার অনুমতি দিয়েছেন, আল্লাহ তাআলা আয়াতে দিয়েছেন, তো আমাদেরকে মেরে শেষ করে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষা বলেছিলেন? উলাইকা লাইসু বিখিয়ারিহি, এরা ভালো মানুষ নয়। কিন্তু সবথেকে বড় কথা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ হচ্ছে, তিনি কি কোনদিন একবারই দিয়েছেন? একবারইও দেননি। তাহলে কি আয়াতকে অমান্য করেছেন আল্লাহ রাসূল? আয়াতকে অমান্য করেছেন না, ওটা অনুমতি মাত্র, ওটা অর্ডার নয়। যদি খুব বেয়াদব স্ত্রী হয় তাহলে তাকে একাধবার মারিও, কিন্তু শর্ত একটাই, চেহারায় মারবে না, অকথ্য ভাষায় গালি দেবে না, দাসের মতো মারবে না। হ্যাঁ, কেউ কেউ ব্যাখ্যা করেছেন ওরা মুফাসসিরগণ যে একটা দাঁতুনের সমান লাঠিতে মারতে হবে, বড় লাঠি নয়, দাঁতুনের সময়। মুফাসসিররা লিখছেন তাফসীর ইবনে কাসির ইত্যাদিতে যে সেই মারটা কিসে হবে? দাঁতুনের সমান লাঠিতে। দাঁতুনের সমান কত বড়, কত জোরে লাগবে? এর উদ্দেশ্য একটাই হচ্ছে স্ত্রীকে সতর্ক করা মাত্র, ওকে শাস্তি দেওয়া নয়। কিন্তু আমাদের দেশে এমন এমন বেয়াদব আছে
যে আর কি বলবো, আমি নিজের জীবনে কয়েকটা বেয়াদবকে স্ত্রীকে মারার জন্য পিটেছি। বলে তোকে মারার লেগে দিয়েছে আল্লাহ তাআলা। আরে এত ভালোবাসার জিনিসকে মারিস কি করে, কি করে মারিস রে? হ্যাঁ, মারাটা উচিত নয়। স্ত্রীকে মারবেন না, বরং স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। হাদিসে স্পষ্ট এসেছে, স্ত্রীকে ক্ষুধার্ত অবস্থায় রাখবে না, তুমি যখন খাবে স্ত্রীকেও খাওয়াবে। মহিলারা কথা বলছে তো ওদেরই ক্ষতি করছে, ওদের জন্য তো কথা বলছি। তোরা যদি নিজের স্বার্থ না বুঝে তা আমি কি করবো মৌলভী সাহেব? হ্যাঁ, আমি তো ওদের ওকালতি করছি না, ওদেরই ওকালতি করছি। বেটা ছেলের জন্য তো এখনো কথা বলিনি, সময় থাকলে বলবো শেষে। ওদেরটা আগে বলছি না, ওদেরটা জরুরি বেশি, সেজন্য মা বাবারা কথা বলেন না। এমন এমন জালিম এবং অত্যাচারী আছে স্ত্রীদেরকে চরম পিটে। এ আল্লাহ তাআলা হিসাব নেই, স্বামী বলে কোনো রক্ষা নেই, স্বামী বলে কোনো রক্ষা নেই। আলহামদুলিল্লাহ আমরাও মারতে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রকৃত সুন্নাহর অনুসারী, তারা নিজের স্ত্রীকে মারতে পারে না, অসম্ভব। আরে চোখ রাঙানিতে সহ্য করতে পারে না, মার তো দূরের কথা। কেমন স্বামী যে তোমার চোখ দেখে, তোমার আচরণ দেখে, তোমার চাল চলন দেখে বুঝতে পারে না যে আমার স্বামী রেগে আছে? যে স্ত্রী স্বামীর চেহারা দেখে বুঝতে পারবে না যে আমার স্বামী রেগে আছে না আনন্দে আছে, সে আবার কিসের স্বামী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আয়েশা বিবি শোনো, তুমি যখন আমার উপর রেগে থাকো তাও আমি বুঝতে পারি, আর তুমি যখন আমার প্রতি সন্তুষ্ট থাকো সেটাও বুঝতে পারি। বলবো কেমন করে? বলে যখন আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তুমি আল্লাহর কসম খাই ভাবে যে মুহাম্মদের রবের কসম, আমার নাম নিয়ে বলো, মুহাম্মদের রবের কসম বলে কথা বলো। আর যখন আমার প্রতি রেগে থাকো তখন আমার নাম নেওয়াটা পছন্দ করো না, তখন বলো ইব্রাহিমের রবের কসম। তাহলে আল্লাহ রাসূল বিবি কোন সময়তে রেগে আছেন আর কোন সময়তে অসন্তুষ্ট আছেন সেটা যদি আল্লাহ রাসূল সাহেব বুঝতে পারেন, আমাদের স্বামীদেরকে বুঝতে হবে না? আরে স্ত্রীর চোখের পানি মুছাতে কি যে আনন্দ, ও স্বামী মাত্রই জানে নাকি? স্ত্রীর চোখের পানি মুছা এটা আনন্দ নয়? সোহাগ করা, ছোট ছেলের চোখ কাঁদলে চোখের পানি মুছান না? সেরকম সোহাগ করতে হবে, ফুসলাতে হবে, ভালোবাসতে হবে। স্ত্রীকে যেমন ভালোবাসবেন, স্ত্রী ভাইদেরকেও ভালোবাসেন, শ্বশুরকেও ভালোবাসেন, তাদের বড় একটা অবদান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা ইউকরামুর রাজুলু বিবনাতিহি আও উখতিহি, মানুষ যদি বংশ পরম্পরায় বা আত্মীয়তার সূত্রে সম্মানিত হয় তাহলে মেয়ের ভাই এবং মেয়ের বাপ হবে সম্মানিত, কারণ ওদের অবদান আছে। কিন্তু আমাদের দেশটা উল্টা, মেয়ের ভাই ভগ্নিপতির বাড়িতে গিয়ে কাজ করে দিবে, মাঠে খাটবে, বাড়ি করে দিবে, অমুক করবে তমুক করবে, কিন্তু জামাই অর্থাৎ স্বামীর পক্ষের কোন লোক গিয়ে মেয়ের বাপের বাড়িতে কাজ করতে না। আছে রেকর্ড? কম কি নাই বলো? খুব কম বলছে। তুমি দিয়েছ কোনদিন কাজ করে? ছেলের পক্ষের লোক গিয়ে মেয়ের পক্ষের বাড়িতে কাজ করে দেওয়ার রেকর্ড খুবই কম। আছে ব্যতিক্রম, খুব ভালো মানুষ থাকলে সেটা কথা হবে, খুব কম। অথচ মুসা আলাইহিস সালাতু তাসলিম মেয়ের বাড়িতে 10 বছর রাখালি করছে, 10 বছর রাখালি, এটা সুন্নাত। আর আমাদের দেশে মেয়ের বাড়িতে কেউ যদি খাটে তো তাকে খুব মানে কি বলে, ওকে কি ভাষায় বলে? হিজড়া, ভাড়োয়া না, ভাড়োয়া বলে, ভাড়োয়া। ছি 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 ছি। আরে যেটা সুন্নাত সেটাই আপনাদের কাছে হয়ে গেছে খারাপ, আর যেটা সুন্নাত নয়, যেটা খারাপ সেটাই আপনাদের কাছে ভালো হয়ে গেছে। এত বুঝার ক্ষেত্রে, কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার ক্ষেত্রে আমাদের দৈন্য দশা দেখে কানতে মন চাই। এতে আপনি ভাবেন না যে আমি শুধু সাধারণ পাবলিককে বলছি, মৌলবীরাও কম যায় না, মৌলবীরাও কম যায় না, এরাও সমান। হ্যাঁ, যেমন কলি তেমনি চলি এরাও। শ্বশুর বাড়ি থেকে দামি লুঙ্গি, দামি পাঞ্জাবি, দামি অমুক কিছু নেওয়ার ব্যাপারে এদের জুড়ি মেলা ভার। আমার সাথী সব ছিল, আমরা জানি সব কত কাণ্ড করে। বিবাহ হওয়ার পরে জামাইকে যদি খাতির করে কিছু দেয়, ভালোবাসে, তাহা দাও তাহাব্বুর ভিত্তিতে,
এক অপরকে হাদিয়া দাও, উপঢৌকন দাও, এক অপরের ভালোবাসা বাড়বে। তো কোন দিন তো শ্বশুরকে দেওয়া উচিত, সম্বন্ধীকে তো দেওয়া উচিত। তুমি একতরফা খালি নেবে কেন? কেন একতরফা নেবে? উভয় উভয়কে দেবে, তাহলে ভালোবাসা বাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাদাউ তাহাব্বু। এমন শাশুড়ি আছে, ছেলের পক্ষের আর কি, মেয়ের শাশুড়ি, কিছু যদি দেয় একটু ভালোবেসে, তো অবস্থা খারাপ। সুতরাং আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। নারীদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহর ভাষা শুনেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। তোমাদের যতটা অধিকার আছে অতটাই মেয়েদের অধিকার আছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ভালো পন্থায়, ভালোভাবে, ভালো নীতির মাধ্যমে স্ত্রীদের সাথে জীবন যাপন করো। আজকে যত কোর্ট কাচারিতে, মুর্শিদাবাদের মতন জেলাতে নারী ঘটিত কেস কারা করছে? মুসলমানের বাচ্চারা করছে। আরে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারীদের ফায়সালা করছে কোর্ট। এই যে 3 তালাকের মাসালা বা ডিভোর্সের মাসালা আজকে কোর্টে যা চলছে, এটা কাদের জন্য হয়েছে? মুসলমানদের অসৎ আচরণের কারণে হয়েছে, যে আমাদের উপরে খবরদারি করতে হচ্ছে অমুসলিম ব্যক্তিকে। তালাক একটা শেষ পর্যায়ের প্রয়োজন। তালাক কেন দিবেন? তালাক কেন দিবেন? শুধু কথায় কথায় তালাক, এটা তো মুমিনের কাজ নয়। তালাক কেন দিবেন? তালাক দেওয়ার জন্য বিয়ে করেছেন? এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনার বিবাহিত বাতিল, আপনি সুবিধাবাদী, কিছুদিন ভোগ করার জন্য ব্যবহার করেছেন। তালাক বিবাহ করে তালাক দেওয়ার জন্য নয়। তালাক এমন একটা অন্তিম মুহূর্তের ব্যাপার যেখানে আর চলছে না, কোনো মতেই অ্যাডজাস্ট করা যাচ্ছে না, তখন তার বাঁধনকে আলগা করার জন্য আপনি তালাক দিবেন। তবুও এক তালাক দিবেন। ঋতু থেকে পবিত্র অবস্থায়, মাসিক থেকে পবিত্র অবস্থায়, মাসিকের অবস্থায় তালাক দেওয়া সুন্নাতের খেলাফ। মাসিকের অবস্থায় তালাক দিবেন না। পেটে সন্তান থাকলে তালাক দিবেন না। যদিও পেটে সন্তান থাকলে তালাক দিলে তালাক অনুষ্ঠিত হয়ে যাবে, ইদ্যত হবে ওয়াজে হামাল পর্যন্ত, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত। কিন্তু তালাক দেওয়াটা মোটেই উচিত নয়। তালাক উচ্চারণ করবেন না। অনেক বেয়াদব লোক আছে, তাদের অত্যাচারে আমাদের ফতোয়ার দপ্তর পাগলা হয়েছে। এই করেছি, ওই করেছি, তাই করেছি। কোন কোন সময় স্ত্রীকে মায়ের সাথে আর দাদির সাথে বা তালার সাথে এসে অমুক, তো আমার মা, তোমার মা, তো আমার দাদি, তোমার বহিন, তোমার কাজ খাপ কিছু নেই। আল্লাহ মুখ দিয়েছে বলে যা আছে তাই ভাই। আল্লাহ তোমাকে সম্মানিত, তোমার জন্য বৈধ স্ত্রী দিয়েছে, তাকে হারাম করার জন্য যা সামনে আসছে তাই প্রয়োগ করছে। এটা স্ত্রীর অধিকার বহির্ভূত কাজ। এসব কাজ করবেন না। জানেন, মেয়েদেরকে আল্লাহ তাআলা খোলা বা আপনার কাছ থেকে পৃথক হওয়ার জন্য অবস্থা, রাস্তা রেখেছেন। যদি আপনার স্ত্রী অসময়ে আপনার কাছ থেকে তালাক নিয়ে নেয়, খোলা চায়, কিংবা আপনি খোলা না দিতে চাইলে সে যদি মজলিসের দ্বারস্থ হয় এবং তারা যদি ফাঁস করে, আপনার অবস্থাটা কি হবে? বারিরা এবং মুগিসের ঘটনা সেই বুখারী হাদিসে স্পষ্ট আছে যে আল্লাহর ইসলামের আইন আসলো যে হুনু দাসী মহিলা যদি আগে স্বাধীনতা পায়, তাহলে তার স্বাধীনতা আছে কোন স্বাধীন পুরুষকে বিয়ে করা। দাস স্বামীর কাছে থাকবে না সে। ঘটনাক্রমে বারিরা আগেই স্বাধীনতা পেয়ে গেলেন, স্বামীর আগেই। আর বারিরা ঘোষণা করে দিলেন যে আমি মুগিসের কাছে থাকবো না, আমি স্বাধীন পুরুষ বিয়ে করতে চাই। মুগিস মদিনার গলিতে গলিতে বারিরা যেদিকে যান সেদিকেই কাঁদে আর বলেন, বারিরা এতদিন ধরে আমার কাছে আছো, আমার কি মায়া, আমার মায়া তোমার অন্তরে একটুকুও নাই? আমি তোমাকে কত ভালোবাসি, একবার ফিরে দেখো। এত কান্নাকাটি করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারফেয়ার করতে বাধ্য হলেন। মুগিস বারিরাকে ডাকলেন, ডেকে বলছে, তোমাকে কত মুগিস কত ভালোবাসে, দেখতে পাচ্ছ না? কত ভালোবাসো দেখতে পাচ্ছ না? তুমি যেদিকে যাও সেদিকেই যাই। স্বামী যেমন ভালোবাসে, স্ত্রীরা তেমনি ভালোবাসে। উভয়ের ভালোবাসা। কোন মেয়ে ছেলে যদি তালাক নিয়ে নেয়, খোলা নিয়ে নেয়, তাহলে আপনার অবস্থাটা কি হবে?
উভয় পক্ষকে সংযমী হতে হবে। এমন কোনো কাজ করা উচিত নয় যার দ্বারা সমাজের এই বাঁধন, আল্লাহ প্রদত্ত এই বাঁধন নস্যাৎ হয়। সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে, নিজে না পারলে অন্যকে নিয়ে দ্বারস্থ করতে হবে। জেনে রাখবেন, আপনার মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে পরবর্তী প্রজন্ম যারা হচ্ছে, এটা আপনার আপনার মানে কি বলবো, আপনার যৌন বা জৈবিক চাহিদা, যৌন স্বার্থ চরিতার্থ করার ফসল নয়। এটা ভাবলে হবে না। ওর মাধ্যমে আল্লাহ সন্তান দিয়েছেন, আপনাকে নিয়ত রাখতে হবে যে পরবর্তী প্রজন্ম যেন আল্লাহর আবেদ হয়, আল্লাহর আবেদ হয়। যারা আল্লাহর আবেদ হবে তাদেরকে আপনি প্রথম অবস্থা থেকেই খারাপ করছেন। স্বামী স্ত্রীর আচরণের প্রভাব ছেলেদের প্রতি পড়ছে, তারা হিংস্র হয়ে উঠছে, তারা দুষ্ট হচ্ছে। আল্লাহর পরবর্তী আল্লাহর আবেদ গুলোকে আপনি ভবিষ্যৎ খারাপ করছেন, এর গুনাহ আপনাকে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারাহুল্লাহু রাইয়াতান কালিলাতান কানাত আও কাসীরাতান ফালাম ইয়াহুদহা বিনাসিয়াতিন লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তির অধীনে যদি অল্প কিছু লোক থাকে কিংবা বেশি কিছু লোক থাকে, আর তাকে যদি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক পরিচালনা না করে, জান্নাতের সুগন্ধটুকু পাবে না। আপনার ছেলে আপনাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্বের মাঝখানে পড়ে তারা অন্যরকম হয়ে যাচ্ছে, তারাও হিংস্র হয়ে যাচ্ছে। তারাও বাপ যখন মাকে মারছে, বেটাও তখন মাকে মারছে, বিটিকে মারছে। এমন কাজ কেন করে, কেন করে? আপনি জানেন যে পেটে যখন সন্তান থাকে মায়ের, তখন মা বাপের সমস্ত আচরণ মুখস্থ করে, সমস্ত আচরণ মুখস্থ করে। মায়ের পেটে থাকতে, বাচ্চা হওয়ার আগে আধুনিক বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। সেজন্য মা বাপকে সৎ হতে হবে। ওয়াসলিহলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ সন্তানদের বিষয়ে আমার সংশোধন করো। আমি যদি সংশোধিত না হই তাহলে আমার সন্তান সংশোধিত হবে না। আপনি এই ঝগড়া করছেন, আপনার বেটা যা বউ নিয়ে আসবে তার সাথে সে ঝগড়া করবে, আপনার বিটি ওখান থেকে মুখস্থ করে গেল, সে তার স্বামীর সাথে অসৎ আচরণ করবে। স্বামী স্ত্রীর এই জোড়া অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত দায়িত্বশীল। আপনি যদি ভালো না হন, আপনার ছেলে মেয়ে ভালো হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিয়ে করার আগে নানিকে দেখিও, ওর নানি কেমন ছিল। এক জেলা ছিল নানি পার হতো না পানি, কথাতে আছে। নানিকে দেখিও, দাদিকে দেখিও, ওরা যদি ভালো হয় তাহলে ছেলে ভালো হবে। আমরা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মটাকে নষ্ট করে ফেলছি, ভবিষ্যৎ প্রজন্মটাকে নষ্ট করে ফেলছি। কত বড় দায়িত্বশীল আমরা। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন সন্তান রূপী নিয়ামতের সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কি করে মানুষ করেছো, তাকে ঠিকভাবে লালন পালন করেছো কিনা, তার অধিকার দিয়েছো কিনা। কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈমের মধ্যে সবথেকে বড় নিয়ামত, আল্লাহ তাআলা সূরা আহকাফে সন্তানকে বড় নিয়ামত হিসেবে চিহ্নিত করেছেন। এই সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আপনারা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব করছেন, থালা ছোড়াছুড়ি করছেন, কাদা ছোড়াছুড়ি করছেন, মারপিট করছেন, আর বাড়ির পেটের সন্তানটা, ছোট কোলের বাচ্চাটা বা আরো যে সমস্ত বড় ছেলে মেয়ে আছে তাদের উপরে কতটা খারাপ প্রভাব বিস্তার করছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার প্রত্যেকটা উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যারা প্রকাশ্য অন্যায় করেছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনার প্রকাশ্য দ্বন্দ্ব করার কারণে আপনার পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। শুনুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে বাড়ির প্রধান বানিয়েছেন। আমরা এক অপরে ভালোবাসা, মায়া, মমতার একটা সবক পরবর্তী প্রজন্মের জন্য আমরা ছেড়ে যাব, যেন তারা ওই ধরনের আচরণ করে। এটা একটা বড় সওয়াবের কাজ। মা বোনেরা, আপনারা আপনাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে স্বামীর ইচ্ছার দিকে গুরুত্ব দেওয়া,
অনেক মেয়ে আছে আমাদের কাছে, অনেক ফতোয়া আছে যে স্ত্রী স্বামীর চাহিদা মেটানোর জন্য স্ত্রী কোনো মতে প্রস্তুত নয়, এমন বহু মেয়ে আছে। আপনি জানেন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা কি? ইজির রাজুল দা যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলাত নূর। আখায় যদি তরকারি থাকে, চুলাতে যদি তরকারি থাকে, সে তরকারি পুড়ে যায়। আর স্বামী যদি বিশেষ প্রয়োজনে স্ত্রীকে ডাকে, ফিরে চলে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রুল লাহু মিন যাওজাতিন সালিহাতিন ইযা নাযারা ইলাইহা সাররাতুহু ওয়া ইযা আমারাহা আতাআতুহু ওয়া ইযা আকসামা আলাইহা বাররাতুহু ওয়া ইযা গাবা আনহা নাসাহাতুহু ফি নাফসিহা ওয়া মালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ আল্লাহর তাকওয়ার পরে সবথেকে বেশি যে জিনিসটা থেকে উপকৃত হয় সেটা হচ্ছে নেক স্ত্রী। স্বামী দেখলেই তাকে আনন্দ দিয়ে দেয়, মুচকি হেসে দেয়, হাসিয়ে দেয় তাকে। স্বামী কোনো আদেশ করলে সেটা তৎক্ষণাৎ পূরণ করে। স্বামী যখন বাইরে থাকে, হ্যাঁ, স্বামী যদি কসম খেয়ে নেয়, কোনো রাগ করে, তো রাগ করলে ও যেন রাগ করে না বসে, স্বামীর রাগ কতক্ষণে পড়ছে সেদিকে যেন অপেক্ষা করে। রেগে গেছে মানে আমাকেও রাখতে হবে এমনটা নয়, এক পক্ষ রেগেছে, আপনি নরম হয়ে আপনি সে রাগ পতনের দিকে অপেক্ষা করেন। আর ওয়াইজা গাবা আনহা নাসাহাতু ফি নাফসিহা ওয়া মালিহি। আর স্বামী যদি বাইরে থাকে তাহলে আপনি হচ্ছেন স্বামীর আমানত। আপনার চেহারা, আপনার দেহ সৌষ্ঠব, আপনার কথা, মুচকি হাসি অন্য পুরুষ কেন দেখবে? ওটা তো আপনার স্বামীর জন্য রিজার্ভ, ওটা তো আপনার স্বামীর জন্য রিজার্ভ। অন্য লোক কেন শিখতে হবে? হ্যাঁ, স্বামী বাড়িতে থাকে না আর আপনি বাইরে বেরিয়ে গাছতলাতে হারাম বিড়ি কারবার করছেন, তাও আর এক হারামের মাধ্যমে। রাস্তার ফুটপাতের ধারে বসেছেন, মাথার চুলকে এলিয়ে দিয়েছেন সূর্যের আলোতে, আর যে আসছে সে দেখছে। আর গরিবের বিবি সকলের ভাবি। এই ধরনের কাজ কেন হয়? কেন হয়? আরে কারা মোটরসাইকেল দিয়ে বান্দরাম করছে গো প্রয়োজনে অপ্রয়োজনে? মনে হচ্ছে যে মোটরসাইকেল। আল্লাহ, এই যুবকদেরকে হেদায়েত আল্লাহ কখন দিবে গো? যুবকদের যে এই অবস্থা, এত বেয়াদব। হ্যাঁ, মা বোনেরা, আপনাদের পেট থেকে এই সমস্ত যুবক জন্মগ্রহণ করেছে, এটা আপনাদের আমলের কুফল। ছেলে আদব রাখছে না, মা বাপের আমলের কুফল। কিয়ামত দিন আপনাকে জবাব দিতে হবে। আমি হাদিস শুনেছি আগে বুখারী। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, কি বলছিলাম, কোনখান থেকে ছেদ পড়লো বলেন? স্বামীকে খুশিতে রাখতে হবে। স্বামী যদি বিদেশে থাকে তাহলে নিজের শরীরের হেফাজত করতে হবে। পর পুরুষকে দেখালে হবে না, পর পুরুষকে দেখালে হবে না। হ্যাঁ, প্রয়োজনে আপনি অন্য কোনো মারফতে বাজার করেন, হাকার চলে আসছে তাকেই ঘিরে নিচ্ছেন, স্বামীর থেকে বেশি কাছে করে নিচ্ছেন। তরকারি কিনতে গিয়ে আরো কিছু কিনতে গিয়ে আরো, আর হকারি ব্যবসা এখন যুবকরা খুব, এত দুরকম লাভ আছে তো। মেয়েদের কাছে যেতে পেয়েছে, ফলে এমনিতে যেতে দেবে না, মাল বিক্রির মাধ্যমে একদম হাঁড়িতে ঢুকিয়েছে, আর মেয়েরা ওকে একবার কোলে ভরে নিয়েছে। আল্লাহ স্বামী যদি বিদেশে থাকে তো স্বামীর মালও রক্ষা করবে এবং নিজের শরীরও হেফাজত করবে, এটা স্বামীর আমানত। এটা অন্য কাউকে দেখালে হবে না, এটা অন্য কাউকে দেখালে হবে না। স্বামীর স্ত্রীর শরীর অন্য কেউ দেখবে, এটা শরীয়তে বিলকুল অনুমোদন নয়। আপনার চেহারা সহ এটা আল্লাহ আপনার স্বামীর আমানত, সেদিকে আপনি গুরুত্ব দেন। হ্যাঁ, আজকাল বেশিরভাগ, আজকেও আমাদের উমরপুরে অফিসে মানে দুই ছেলের মা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। কি করে পালালো? কাছাকাছি হয়েছে বলি তো, কাছাকাছি হয়েছে তো, আর মিষ্টি কথায় ফাঁপড়ে পড়েছে তার জন্য তো চলে গেছে। দুই ছেলের মা স্বামী ছেড়ে পালিয়ে যায়।
এরকম ঘটনা মুর্শিদাবাদে হাজারো ঘটছে, আর শেষকালে হালাল করার জন্য মৌলবীদেরকে পেরেশান করছে। হাজার ঘটছে না? আমার তো মনে হয় প্রতিদিনই ফতোয়া দিতে হয়, প্রতিদিন। পরপুরুষের কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলেছেন, মা বোনকে ভালো করে পড়েন, আপনাদের স্বার্থেই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। কি করছে বড় ছেলেটা নিয়ে? এই পালিয়ে যাবে তা ঘুরি ফিরে কি করছে কেন? আরে বাবা, বাড়ি 10 মিনিট পরে যা ছেড়ে দিয়েছি, তাহলে খালাস। সবাই মোটরসাইকেল স্টার্ট করে পালাচ্ছে, তা আমিও গাড়ি স্টার্ট করে পালাই। আল্লাহ তাআলা বলছেন, মা বোনরা ভালো করে শুনেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। বেটা ছেলেরা যদি মেয়ে ছেলেদের কাছ থেকে কোনো জিনিস চাইতে হয়, তাহলে আড়াল থেকে চাইও, তাদের কাছ থেকে আড়াল থেকে চাইও। হ্যাঁ, না কাছাকাছি চলে যাবে? জিনিস কিনতে হলে বাচ্চাকে পাঠিয়ে আপনি কিনেন, হকারের কাছে চলে গিয়ে শরীরের গন্ধ শুকাচ্ছেন কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে বলছেন পর্দার আড়াল থেকে চাও, আর তার কারণ দর্শাচ্ছেন যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। বেটা ছেলের এবং তোমার অন্তর পবিত্র থাকার এটাই হচ্ছে একমাত্র ওষুধ, এটাই হচ্ছে একমাত্র ওষুধ। আর আল্লাহ রাসূল বলছেন, স্বামী যদি বাড়িতে না থাকে তো স্ত্রী শরীরের হেফাজত করবে, সম্পদের হেফাজত করবে। আমাদের দেশে বেশিরভাগ ফুচকা বিক্রি করে অমুসলিম ভাইরা। সব বেটা ছেলের কাছে পর্দা করা উচিত, অমুসলিমদের কাছে আরো বেশি পর্দা করা উচিত। কারণ আজকাল যেভাবে আরএসএস ঘোষণা দিচ্ছে যে মুসলিম মেয়েদেরকে বিবাহ করো আর বীজ বপন করো, এটাই হচ্ছে হিন্দুত্বের বীজ বপন করার একটা মুখ্য বোধা। আর এই সুন্দরী মেয়েগুলো, আপনাদের বিটিরা, বউরা গলা হাঁ করে ফুচকা মুখে বসছে, আর শরীর তো দূরের কথা, আর গলার ফুটা পর্যন্ত সব দেখতে পেয়েছে। হায়া লজ্জা কিচ্ছু নেই। তেতল ঘোলা পানি, তাতে গরুর মুত আছে কিনা আল্লাহ পাক ভালো জানে, আর সেই পানি খাবার জন্য সেই হকারের কাছে মুখটাকে হাঁ করেছে মুসলমানের বাচ্চা। এই সমস্ত এই নজর লাগা বিটি ছেলে যদি কোনো ভালো স্বামীর পাল্লায় পড়ে, যাকে নজর অন্য বেটা ছেলে লেগে গেছে, সে ভালো ভাই? নজর লাগে না? লাগে না? লাগে। তো ফুচকা খেয়েছে, তো যে ফুচকা বিক্রেতা যারা দেখছে তাদের নজর লাগবে না? এই নজর লাগা বিটি ছেলে যদি কোনো ভালো পুরুষের পাল্লায় পড়ে, তার জান কানিয়ে তো শেষ করে দেবে। আমাদের হুঁশ কিচ্ছু নাই, কার কাছে খেতে হয় কার কাছে খেতে হয় না। স্বামীর কাছে অত আনন্দ করে হাঁ করে খায় না যত ফুচকাওয়ালার কাছে খায়। সুতরাং সাবধান। কথা আমার বেশি বাড়াবো না, আপনাদেরকে শুনতে ভালো লাগছে না। শুনতে ভালো না লাগার কারণ হচ্ছে যে সবই তো চালচলন তো সবই উল্টা। হ্যাঁ, এটা যা বলছে মানবো কি করে? না বলবার সময় শেষ হয়ে আসছে। আমি সেজন্য অনুরোধ করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য কিছুদিনের জন্য একত্রে মানে রেখেছেন, আমরা এক অপরকে ছেড়ে চলে যাব কিছুদিনের মধ্যে। কত যুবক বিয়ে করার পরে সে মারা যাচ্ছে, বিবিও মারা যাচ্ছে, আবার কিছুদিন পরেও মারা যাচ্ছে। যখন আমাদেরকে এক অপরকে ছেড়ে যেতে হবে, তা সম্পর্কটা কি খারাপ করে যাওয়া ভালো না? এমন কাজ করো যেন তোমাকে স্মরণ করে, আমার স্বামী এরকম ছিল, আমার বিবি এত ভালো ছিল। তা না করে যদি এই কথা মুখ থেকে বের হয়, মরেছে তো ভালো হয়েছে, ও জানকে জ্বলিয়ে রেখেছে, এটা কি ভালো কাজ নাকি? এমন কাজ করতে হবে যাতে বিবিও নাম করে, যাতে স্বামীও স্মরণ করে যে আমার ভালো বিবি ছিল, আর স্ত্রী যেন নাম করে যে আমার ভালো স্বামী ছিল, আমরা ভালো হয়ে যাই।
কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, একজন মানুষ উন্নত চরিত্রের মাধ্যমে সারা দিন রাত নফল রোজা এবং তাহাজ্জুদ পড়ার সমান নেকি অর্জন করে। উন্নত চরিত্রের মাধ্যমে চরিত্র, দিন ইসলাম গোটাটাই চরিত্র, গোটাটাই চরিত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর চরিত্র কেমন ছিল, আয়েশা বলেন কানা খুলুকুল কোরআন, আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে গোটা কোরআন। তাহলে দিনটা গোটাটাই চরিত্র। যার যত চরিত্র ভালো সে তত বেশি দিনদার, যে যত চরিত্রে ভালো তার তত বেশি দিনদার। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, চরিত্রহীন যদি হন, আপনার চরিত্র যদি ঠিক না থাকে, আপনার ব্যবহারে যদি আপনার পাশের লোকটা পর্যন্ত নিরাপদে না থাকে, আপনি ভালো ইমানদার নয়, ভালো ইমানদার নয়। চরিত্রবান হন। আর আপনার ভালো ব্যবহারের হকদার হচ্ছে আপনার সব থেকে কাছের লোকটা, বিবি। বিবি আপনার সব থেকে কাছের লোক। স্ত্রীর সব থেকে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তি হচ্ছে স্বামী। এদের সাথে যদি ভালো ব্যবহার না করে, তো আমি মৌলভী সাহেব একদিন কোনদিন বেড়াতে এসেছি আর আমাকে ডিম মুরগি দিয়ে ভাত খাইয়ে দিল, এই এটা ভালো ব্যবহার নয়। যার সাথে সবসময় থাকবো সে আমাকে ভালো করে চেনে, সেজন্য আমার চরিত্র যদি খারাপ হয় তাহলে আমার স্ত্রী সাক্ষী দেবে। যে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেয় যে স্বামী ভালো নয়, সেটা গ্রহণযোগ্য। খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। ভালো মানুষ কিনা স্ত্রীকে জিজ্ঞেস করে এসো, আমরা ভালো হই। অনুরূপভাবে স্ত্রী ভালো কিনা সেটা স্বামীকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরস্পরকে পরিপূরক শক্তি হিসাবে কবুল করে নেন। আমরা যা কিছু অন্যায় করেছি সেগুলোকে ত্যাগ করে দিয়ে আমরা একে অপরকে ভালোবাসতে শিখবো, ভালোবাসতে শিখবো। হ্যাঁ, মানব প্রেম বড় সাধনা, কভু কারো হৃদয়ে ব্যথা দিও না। মানব প্রেম বড় সাধনা, কভু কারো হৃদয়ে ব্যথা দিও না। দিলে ব্যথা হয় রে বৃথা, জন্ম মৃত্যু তোমার। যেও না ভুলিয়া, যেও না ভুলিয়া, করুণা বিধাতার পাঠিয়েছে হাই গড়িয়া তোমায় সেরা সৃষ্টি সবার। বলিয়াছেন বিশ্বপতি আমায় পেতে চাহ যদি, বলিয়াছেন বিশ্বপতি আমায় পেতে চাহ যদি, অনুসরণ করো মোর প্রিয় মুস্তাফার। যেও না ভুলিয়া, যেও না ভুলিয়া, করুণা বিধাতার পাঠিয়েছে হাই গড়িয়া তোমায় সেরা সৃষ্টি সবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখান থেকে সবার শেষ হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলো মানার আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আর বাজে